কেঁচু, সাপ এগুলি আমার মনে হইলে আমার গা শিউরে ওঠে। এখন হাত দিয়ে ধরতেছি, করতেছি, এখন আর ওইটা সমস্যা হয় না। সবকিছুতে একটা কিছু করতে গেলে বাধা আসে, আমাদের এটা তো বাধা আসছে। কি এগুলি কি করতেছে, কেঁচু এগুলি দিয়ে আবার সার হয় নাকি, এগুলিতে অহরহ এখানে সেখানে পাওয়া যায়। ওনারা মানে এটাই ভাবতো, এই কেঁচুটা যে আলাদা জিনিস এটা মানুষ বুঝতো না। যখন আমরা প্র্যাকটিক্যাল করে দেখাইছি, বাস্তবতা দেখছে, এক একজনে নিয়ে ব্যবহার করছে, তখন ওনারা বুঝতে পারছে না এটা আসলে ভালো জিনিস। আমরা তো প্রথমে রাসায়নিক সার দিয়ে সবজি চাষ করতাম, পরে আমাদের এলাকাতে কৃষি অফিস যখন আমাদের এখানে এসে পর্যবেক্ষণ করলো, তখন উনি দেখলো যে আমরা রাসায়নিক সার দিয়ে আমরা সবজি চাষটা করি। তখন উনি আমাদের পরামর্শ দিল যে আপনারা জৈব সার তৈরি করেন, জৈব সার দিয়ে আপনারা চাষাবাদ করেন, বিষমুক্ত সবজি হবে এবং এবার বাজারে এটা চাহিদা বেশি হবে এবং নিরাপদ হবে। এই জন্য আমরা ওনার পরামর্শ নিয়ে ভার্মি কম্পোস্ট করার একটা চিন্তা ভাবনা করলাম। পরে ওনার সহযোগিতায় আমাদের এই প্রজেক্ট তৈরি হয়েছে। এখন আমরা এটাতে ভার্মি কম্পোস্ট নিজেরা তৈরি করি না, আগে আমরা পারতাম না। কৃষি ডিপার্টমেন্ট থেকে আমাদের এটা ট্রেনিং দেওয়া হয়েছে, এটা কিভাবে তৈরি করা যায়, কিভাবে নিজেরা ব্যবহার করব, কিভাবে এটা আমরা বিক্রি করব, কিভাবে এটা দিয়ে আমরা লাভবান হব। 7 দিনের ট্রেনিং করছি আমরা। ওখানে ট্রেনিং করানো হয়েছে যে ভার্মি কম্পোস্ট আমরা কিভাবে তৈরি করব, আমরা কিভাবে এটা আমাদের নিজেদের সবজি বাগানে এটা ব্যবহার করব এবং নিজেরা ব্যবহার করার পর অতিরিক্ত গুলি আমরা কিভাবে এটা বিক্রি করব এবং আমরা লাভবান হব। গোবর তো আমাদের নিজেদের গরু আছে, ওইটার গোবর দিয়া, আর কেঁচুটা আমাদের কৃষি ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে, সহযোগিতা করা হয়েছে ওইখান থেকে। এই দুইটা মিলেই আমরা এটা উৎপাদন করি। 20 কেজি গোবর দেওয়া হয়, এর সাথে আমাদের আছে যে যেমন সবজি কাটা, তারপরে আপনার ঘাস কুটা, অন্যান্য কিছু মিলাইয়া আমরা এটা উৎপাদন করি। সবকিছু মিলিয়ে যখন আমরা এটা ফ্রেশ করি, তখন আমাদের এখানে 10 কেজির মতো ভার্মি কম্পোস্ট আসে। প্রথম তো মনে হয়েছে যে না, এটা মনে হয় খুব কঠিন জিনিস, হয়তো আমরা এটা পারবো না, বা এটা কি নাকি। যখন আমরা প্র্যাকটিক্যালি করছি, তখন আর আমাদের ওইটা সমস্যা মনে হয় নাই। কৃষি অফিসাররা ওনারা আমাদের অনেক সহযোগিতা করে। আমরা বিক্রি প্রয়োজন হয়, আমরা যদি ওনাদের সাথে সহযোগিতা করি, ওনারা আমাদের বিক্রি করে দেয়, বাসা থেকে নিয়ে যায়, আমরা প্যাকেট করে রাখি, ওনারা বাসা থেকে নিয়ে যায়। আমাদের আশেপাশে তো বলার মতো, বাধা দেওয়ার মতো অনেক লোকই থাকে, এই আমাদের আশেপাশের লোকজন বলতো, কিন্তু ওনারা এখন মানে বুঝতে পারতেছে যে না, এটা খুব ভালো জিনিস। শ্বশুর বাড়ির লোকজন বলে যে না, এগুলি কি কেঁচু তো এখানে সেখানে কত আছে, তো এগুলি দিয়ে আবার কি সার হয় নাকি, আর এগুলি নাড়াচাড়া এগুলি কি জিনিস। বাড়িতে কিন্তু আমার পুষ্টি বাগান আছে, ওখানে আমি ব্যবহার করতেছি, ওইখান থেকে ভালো ফল আসতেছে, ওটা তো ওনাদের নিয়ে খাওয়াইছি। খাওয়ার পরে দেখে যে না, এটা টেস্ট আলাদা। ভার্মি কম্পোস্ট দিয়ে আমরা যে সবজি চাষটা করব আর রাসায়নিক সার দিয়ে যে আমরা সবজি চাষটা করি, ওটার মধ্যে তফাৎ আছে। প্রথম খারাপ লাগছে, পরে দেখছি না, একটু কইরা দেখি, কত কিছু তো করছি, এটা একটু কইরা দেখি। পরে কইরা দেখার পর যে না, এটা তো ভালো জিনিস এবং লাভবান। প্রথম তো ওই যে বলছে যে কেঁচু দিয়ে আপনারা ভার্মি কম্পোস্ট করেন, কেঁচু দিয়ে ভার্মি কম্পোস্ট মানে কেঁচু ব্যবহার করা, এটা কি ওরকম জিনিস? বলে দিছি ভাই, এটা আমার পক্ষে সম্ভব না, কেঁচু দিয়ে আমি কিছু করতে পারবো না। পরে বলে যে না, প্রথম আপনার খারাপ লাগবো, সবকিছুতে লাগে খারাপ, কিন্তু একটু চেষ্টা করেন, চেষ্টা করলে ভাবি আপনি পারবেন। ধরতে গিয়েও ফিরত আসছি, বলে যে না, এটা সম্ভব না। পরে যে না, এটা আমার করতে হবে। অনেক কিছুতে আমরা মানে বাধা পাই, করি না। পরপর যখন করি, তখন দেখি যে না, এটার মধ্যে সফলতা আছে। আমরা লেখাপড়া করে বড় হয়েছি, আমরা এগুলি তো অভ্যস্ত ছিলাম না। যখন এগুলি করতেছি, তখন আমার প্রথমত অনেকই খারাপ লাগছে। যখন আমি হাত দিয়ে ধরছি, খাবার কিছু হাত দিতে গেলে আমার ওই মনে বাধা আসতো, বলে আমি এই হাতে কেঁচু ধরছি, ওই হাতে খাবার খাবো। এখন তো আমি অনেক আনন্দিত, যেহেতু এটা দিয়ে আমি এখন লাভবান, এটা আমার উপকারে আসতেছে, এটা দিয়ে আমি নিজে সবজি চাষ করতেছি, এটা আমি বিক্রি করতে পারতাছি। আমার ছেলে মেয়ে তো আমাকে এটা বলছে, তুমি এই হাতে রান্না করবা, তোমার এই হাতে গোবর ধরছো, তোমার এই হাতে কেঁচু ধরছো, এই খাবার আমরা খাবো না। কিছু পাইতে গেলে একটু কষ্ট করতে হইব। আত্মীয় স্বজনে এরা বলে যে না, রাসায়নিক সারের পরিবর্তে যদি আমরা জৈব সারটা ব্যবহার করি, ওইটার সবজির স্বাদই কিন্তু আলাদা, টেস্ট আলাদা থাকে। ওইটা আপনি রান্না করলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। কলা গাছের ডোমা আছে, ওগুলি প্রথমত দেই। গরুর গোবর যেটা, ওইটা দেই। সবজি কাটাকাটি করি, ওগুলি আবার আমরা দেই এটার মধ্যে। এগুলি সব মিলাইয়া দেওয়ার পরে আপনার একটা হাউস থেকে 3 মাস সময় লাগে এটা উৎপাদন হইতে। ভার্মি কম্পোস্ট উৎপাদন হইতে 3 মাস সময় লাগে। প্রতি 3 মাস অন্তর অন্তর আমাদের এখানে 15 বস্তা কইরা হয়। আমরা ব্যবহার করি আর বাকিটা যা থাকে ওইটা বিক্রি করি। এটা তো আমরা কেজি হিসেবে বিক্রি করি। কেউ 8 কেজি প্যাকেটও নিতেছে, কেউ 5 কেজি প্যাকেট নিতেছে, এরকম করে নেয়। শীতকালে চাহিদাটা বেশি থাকে। যখন আমরা গোবর আনি, তখন আমরা যে এখানে ডাইলা রাখি, কলা গাছের ড্যাম আছে, ওগুলি কাটা দেই। এর মধ্যে আমরা যে কিছু সবজি দিয়ে রাখছি, সবজি কাটাকাটি, এগুলি আমরা দিয়ে রাখছি। এগুলি সব পূরণ করে এটা ডাইকা রাখবো। ডাইকা রাখার পরে আপনার মনে করেন 3 মাস পরে থেকে আমরা আবার এটা থেকে সার উৎপাদন করব।